ভোট প্রচার করছি আমাদের সহযোদ্ধারা সহ আমাদের সঙ্গে নিয়ে, যে গ্রামে যাচ্ছি পাড়ার সমস্ত মানুষজন আমাদের সঙ্গে হাঁটছেন। তারা এবারে একটা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন যে এই দেশের সরকারকে বদল ঘটাতে হবে। তার কারণ হচ্ছে তারা একটা নীতি নিয়ে চলছেন। সে নীতিটা হলো এই ধর্মীয় বিদ্বেষ বিভাজনের রাজনীতিকে আজকে সংগঠিত করতে চাইছে। দেশের ঐক্যকে দুর্বল হচ্ছে, সংবিধানকে মানছে না, সংবিধানকে তোয়াক্কা করছে না, বিচার ব্যবস্থাকে তোয়াক্কা করছে না, রিজার্ভ ব্যাংককে তোয়াক্কা করছে না। কালো টাকার নাম করে একটা টাকা উদ্ধার হলো না। 15 লক্ষ টাকা যে আমাদের প্রত্যেকটি মানুষের কার্ডে চলে যাওয়ার কথা, সে টাকা যায়নি। একটা ভাঁওতাবাজি, কোনো শিল্প স্থাপন হয়নি নরেন্দ্র মোদীর 10 বছরের শাসনকালে। কর্মসংস্থান নেই। 2 কোটি বেকার যুবকের কর্মসংস্থানের যে প্রতিশ্রুতি দিয়েছিল, সেই প্রতিশ্রুতিকে তারা ভঙ্গ করেছে। এখন মানুষের জন্য কোনো নীতি নেই। মানুষ যা অধিকার অর্জন করেছিলেন এ যাবৎকাল সেই অধিকারগুলোকে কেড়ে নেওয়ার চেষ্টা চলছে। অধিকার কেড়ে নিচ্ছে। গ্রামীণ কর্মসংস্থানের জন্য যে টাকা বরাদ্দ, তাকে কমিয়ে দেওয়া হচ্ছে, টাকা নেই। আর রাজ্য সরকার কেন্দ্র সরকারের যুদ্ধ চলছে, এ হিসাব দিচ্ছে না, সে টাকা দিচ্ছে না। গ্রামের মানুষের দোষটা কোথায়? তারা কাজ পাচ্ছেন না। ফলে এগুলোকে মানুষ এখন চিন্তা ভাবনার মধ্যে আনছেন। তারা বলছেন যে আমরা বদল ঘটাতে চাই। দুর্নীতিগ্রস্ত, দুর্বৃত্তায়ন, ভ্রষ্টাচার, মিথ্যাচারের রাজনীতি কেন্দ্র করছে, রাজ্য করছে। মানুষ অসহায় হয়ে পড়ছেন। তাই মানুষের কাছে একটাই অস্ত্র, তার ভোটের অধিকার একটাই। তারা সংকল্প নিয়েছেন নরেন্দ্র মোদীরও একটা ভোট সে দিচ্ছে শিল্পপতিদের হাতে। শিল্পপতিদের স্বার্থ রক্ষা করার জন্য গ্রামীণ সাধারণ মানুষের ভোটের অধিকার একটাই। তারা তাদের নিজেদের স্বার্থে, নিজেদের শ্রেণীর জন্য তারা ভোটটা প্রয়োগ করবেন, বদল ঘটাবেন সরকারের। গরমের মধ্যে কিভাবে প্রচার করছেন? গরম বলে কিছু নেই। মানুষ সারা বছর ধরে দারুণ কর্মক্লান্ত, অসহায় ভাবে সংকটের বোঝা মাথায় নিয়ে তারা চলছেন। অত্যাধিক মূল্য বৃদ্ধি, তাই এই গরমকে উপেক্ষা করেই সরকার বদলের চেষ্টায় তারা দিন রাত পরিশ্রম করছেন, সামিল হয়েছেন প্রতিবাদী কণ্ঠস্বর নিয়ে। মানুষের ভাষা আজকে দারুণ প্রতিবাদী ভাষা। তারা শুধু নিজেদের জন্য নয়, প্রতিবেশীদের জন্য তারা চেষ্টা করছেন যে তোমরা বদল হও, বদল ঘটাও। আর একটা নতুন পরিবর্তন প্রয়োজন, যে পরিবর্তনের একমাত্র উত্তরাধিকারী হচ্ছে জনগণ। যারা ভোট প্রয়োগ করেন, তারা সেই ভোট প্রয়োগ করে বদল ঘটাবেন, এটা আমি সুনিশ্চিত।